হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এরই যে চ্যাপ্টারটা শুরু করেছি আলোচনা, থ্যাংক ইউ ম্যাম, যার দুটো পার্ট আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। আজকে আমরা থার্ড পার্ট বা কনক্লুডিং পার্টটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট দুটো পার্টে যেটা আমরা দেখতে পেরেছি যে একজন মহিলা তিনি রাতের বেলায় বাড়ি ফিরছিলেন, একটি ছেলে তার পার্সটা ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে এবং তাকে মিসেস জোন্স ধরে ফেলে এবং তাকে মিসেস জোন্স নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার মুখটা পরিষ্কার করে দিতে চায় এবং তারপরেই সেই ছেলেটির প্রতি মহিলাটির মনে একটু স্নেহ জাগরিত হয় এবং আস্তে আস্তে তার সঙ্গে কনভারসেশন চলতে থাকে, অনেক কিছু কথা ছেলেটিকে বলতে থাকে। তো এই পর্যন্তই আমরা টেক্সটটা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার যে পরবর্তী অংশ সেখান থেকে আলোচনা করব। In another corner of the room behind a screen was a gas plate and an ice box. In another corner of the room, বাড়ির যে আরেকটা কোণ, মানে একদিকে তো কিচেন রয়েছে, আরেকটা দিকে যে কোণ, সেখানে বিহাইন্ড আ স্ক্রিন, স্ক্রিন মিনস কার্টেন, পর্দা, সেখানে একটা পর্দা দেওয়া আছে। বিহাইন্ড দ্যাট স্ক্রিন, সেই পর্দার পিছন দিকে there was a gas plate, gas plate means gas oven, একটা গ্যাস ওভেন রাখা আছে। অ্যান্ড অ্যান আইস বক্স, আইস বক্স মানে হচ্ছে নন মেকানিক্যাল রেফ্রিজারেটর, যেগুলো সাধারণত আগেকার দিনে দেখবে পেপসির বক্সে বিক্রি করা হতো, মানে যে বক্সগুলোতে পেপসি বিক্রি করা হতো, বা এখনও দেখতে পাবে যে মাছগুলো আমদানি রপ্তানি করা হয়, একটা থার্মোকলের পেটি হয়, তার মধ্যে কিছু বরফ দেওয়া থাকে, দিয়ে তার মধ্যে মাছটা রাখা থাকে যাতে করে সেটা নষ্ট না হয়। তো সেই সময় এটাই বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে দ্যাট দ্য কন্ডিশন অফ মিসেস জোন্স ওয়াজ নট সো গুড অ্যাজ টু অ্যাফোর্ড আ রেফ্রিজারেটর। তারও অবস্থা হয়তো এতটা ভালো নয় যে তিনি রেফ্রিজারেটরকে অ্যাফোর্ড করতে পারবেন, যার জন্য তার বাড়িতে রাখা রয়েছে একটা আইস বক্স, তার মধ্যেই খাবার দাবারগুলো রাখা থাকে। মিসেস জোন্স গট আপ, মিসেস জোন্স উঠে দাঁড়ালেন অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, উঠে তিনি পর্দার পিছনে গেলেন। কিসের জন্য? টু প্রিপেয়ার দ্য ফুড, খাবারটা রেডি করবেন। দ্য উইমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। মিসেস জোন্স তখন পর্দার ওপারে আর এপারে রয়েছে রজার। তো মিসেস জোন্স কিন্তু ডিড নট ওয়াচ দ্য বয়, ওখান থেকে কিন্তু তিনি ছেলেটির দিকে আর তাকালেন না। টু সি, কি দেখার জন্য? ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, মানে ছেলেটি যে দৌড়ে পালিয়ে যাচ্ছে কি না এটা দেখার জন্য মিসেস জোন্স কিন্তু তার দিকে আর তাকালেন না। এটা কিসের জন্য, কিসের ইন্ডিকেশন? না, এটাই ইন্ডিকেট করতে চাইছে মিসেস জোন্স যে সে চায়, দেখবে যদি আমরা কারোর ওপর ভরসা করি সহজে কিন্তু সে ভরসাটা ভাঙতে পারে না, কিন্তু কাউকে যদি আমরা অবিশ্বাস করি সে কিন্তু সহজেই অবিশ্বাস করার মতো বা বিশ্বাস ভাঙার মতো কাজ করতে পারে। মিসেস জোন্স এখানে যে সাইকোলজিটা কাজ করছে সেটা হচ্ছে ছেলেটিকে তিনি দেখাচ্ছেন যে তিনি ছেলেটার উপর বিশ্বাস করছেন, আর এটা যদি ছেলেটার অনুভব করতে পারে তার মনেও কিন্তু একই ফিলিং আসবে, অতএব সেও কিন্তু সেই ফিলিংয়ের বা অনুভূতির গুরুত্বটা সেও বুঝবে। এটাই মিসেস জোন্স চাইছেন। তো মিসেস জোন্স ইচ্ছা করেই সেদিকটা আর তাকালেন না যেদিকে রজার বসে আছে। নট ডিড শি ওয়াচ হার পার্স হুইচ শি লেফট বিহাইন্ড হার অন দ্য ডে বেড, এমনকি ওই বিছানার ওপরে পার্সটাও তিনি রেখে গেছেন, সেই পার্সটার দিকেও তিনি কিন্তু একবারের জন্যও ঘুরে তাকালেন না। মানে তিনি এটাই চাইছেন যে রজার মনে করুক যে মিসেস জোন্স তাকে পুরোপুরি বিশ্বাস করছে। এটা কার পার্সপেক্টিভ থেকে? মিসেস জোন্সের পার্সপেক্টিভ থেকে। একই রকমের রজারেরও একটা পার্সপেক্টিভ, মানে দুজনেই দুজনকে এটাই চেষ্টা করছে যেন কেউ কাউকে অবিশ্বাস আর না করে। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম, ছেলেটিও কী করলো, হি ওয়াজ কেয়ারফুল এনাফ, সেও খুব সতর্কভাবে বিছানার এমন একটা জায়গায় গিয়ে বসলো হোয়ার হি থট শি কুড ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই ইফ শি ওয়ান্টেড টু, এমন একটা জায়গায় গিয়ে বসলো যাতে করে, এটা রজার মনে করছে যে মিসেস জোন্স যদি চায় ইচ্ছা করলেই আর চোখে বা একদিক পর্দার ফাঁক দিয়ে তাকে ওখান থেকেই তাকে দেখতে পাবে। এটা কিসের জন্য? না, রজার চাইছে তাকে দেখুক, এবং দেখুক কেন? যে আমি আর সেরকম নই, আমার যে ট্রান্সফরমেশন ঘটেছে, আমি এখন অন্য একজন মানুষ হয়েছি, এটাই আমি প্রমাণ করতে চাই। কার কাছে? মিসেস জোন্সের কাছে। সেখানে দুটো পার্সপেক্টিভ, মিসেস জোন্স আর রজার দুজনই ট্রাইড ভেরি হার্ড টু বিলিভ দ্যাট নো ওয়ান মিসট্রাস্ট ইচ আদার এনিমোর, একে অপরকে আর কিন্তু অবিশ্বাস তারা করে না, এটাই তারা একে অপরকে বোঝানোর চেষ্টা করছে।
অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, কারণ সে আর চায় না যে মিসেস জোন্স তাকে আর অবিশ্বাসের চোখে দেখুক বা তাকে অবিশ্বাস আর করুক, এটা ছেলেটি আর চায় না। তো ওখান থেকেই ছেলেটি এবারে মিসেস জোন্সকে বলছে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? কাউকে দোকানে যেতে, স্টোর মিন্স শপ, কোনো দোকানে যেতে হবে নাকি? কিছু আনার প্রয়োজন আছে? মানে আপনি তো খাবার করছেন, কিছু জিনিসপত্র এনে দিতে হবে। মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, ওই দুধ টুধ এরকম জাতীয় কিছু জিনিস আপনার কি প্রয়োজন আছে? তখন মিসেস জোন্স বলছেন, ডোন্ট বিলিভ আই ডু, মনে হয় না আমার কিছু প্রয়োজন আছে, মানে সব কিছুই আছে আমার কাছে মোটামুটি। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োর সেলফ। সুইট মিল্ক মিন্স মিষ্টি দুধ। যদি না তোমার মিষ্টি দুধের প্রয়োজন পড়ে, মানে তুমি যদি মিষ্টি দুধ খেতে চাও, তাহলে হয়তো একবার দোকানে যেতে হতে পারে। আর যদি তোমার সেটা না প্রয়োজন পড়ে, তাহলে আই ওয়াজ গোয়িং টু মেক কোকা আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হেয়ার। তাহলে আমি কি তৈরি করতে চলেছি? আই এম গোয়িং টু মেক কোকা। কোকা হচ্ছে এক ধরনের চকলেট, যেটা এক্সট্র্যাক্টেড ফ্রম কোকা বিনস। ওই কোকা এক ধরনের বিন হয়, সেটা থেকেই এটাকে নির্গত করা হয় এই চকলেটটাকে। হুইচ ইজ ইউজড অ্যাজ হট বেভারেজ, সেটা যেটাকে সাধারণত আমরা ওই গরম পানীয় হিসেবে ব্যবহৃত করে থাকি। তো সেই কোকাটাই মিসেস জোন্স তৈরি করতে চলেছেন। কী দিয়ে তৈরি করবেন সেটা? আউট অফ দিস ক্যান্ড মিল্ক। ক্যান্ড মিল্ক মিন্স মিল্ক হুইচ ইজ স্টোর্ড ইন আ ক্যান। ওই দেখবে পেপসি বা স্প্রাইট এগুলোর ক্যান হয়, কৌটো হয়, সেরকমই ওই কিছু কিছু দুধও হয় যেগুলো কৌটোর মধ্যে রাখা হয়, স্টোর্ড অর ক্যান্ড মিল্ক। তো সেটাই মিসেস জোন্সের বাড়িতে রয়েছে। মিসেস জোন্স বলছেন, আমি ওই ক্যান্ড মিল্ক দিয়েই ওই কোকাটা তৈরি করতে চলেছি। তবে তোমার যদি মিষ্টি দুধের প্রয়োজন হয়, তাহলে হয়তো দোকানে যেতে হতে পারে। যদি সেটা না প্রয়োজন হয়, তাহলে এটা দিয়েই আমরা ডিনারটা করে নেব। তখন ছেলেটি বলছে, দ্যাট উইল বি ফাইন, মানে এখান থেকে বোঝা যাচ্ছে দ্যাট হি ডাজেন্ট নিড দ্য সুইট মিল্ক, তার মিষ্টি দুধের প্রয়োজন নেই। এরপর মিসেস জোন্স কী করলেন? শি হিটেড সাম লিমা বিনস। লিমা বিনস মানে হচ্ছে এক ধরনের, এটাও এক ধরনের বিন, যেটা হচ্ছে এডিবেল হোয়াইটিশ বিন, ভোজ্য বা খাবার যোগ্য এক ধরনের সাদা রঙের একটা বিন, যেটাকে আমরা আরেকটা নাম বলে থাকি বাটার বিন, মানে যেটা হচ্ছে মাখন বিনস বলে থাকি আমরা, যেটা হচ্ছে হুইচ ইজ ভেরি মাচ নিউট্রিশিয়াস, খুব পুষ্টিকর একটা খাদ্য। তো সেরকমই কিছু লিমা বিনসকে তিনি গরম করলেন। আর কি? হ্যাম মানে হচ্ছে শুকরের মাংস, দ্য মিট অফ দ্য পিগ। শি হ্যাড ইন দ্য আইস বক্স, কোথায় রাখা ছিল? এটাই হচ্ছে সেই খাবারটা, মানে হ্যামটা, যেটা ওই আইস বক্সের মধ্যে রাখা ছিল। তো এই দুটো জিনিসকে শি হিটেড, গরম করলো। মেড দ্য কোকা, সেই ক্যান্ড মিল্ক দিয়ে কোকাটা তৈরি করলেন। অ্যান্ড সেট দ্য টেবিল মিন্স অ্যারেঞ্জ দ্য ফুডস অন দ্য টেবিল, খাবারগুলোকে টেবিলের ওপরে গুছিয়ে রাখলেন। দ্য উইমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড। মিসেস জোন্স কিন্তু একবারের জন্য রজারকে জিজ্ঞাসা করলো না হোয়ার হি লিভড অর হোয়ার হিজ হাউস ওয়াজ, তার বাড়ি কোথায় বা সে কোথায় থাকে, এইরকম কিছু প্রশ্নই কিন্তু তাকে করলেন না। অর হিজ ফোকস মিন্স রিলেটিভস, আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন আছে কি নেই বা থাকলেও কোথায় আছে, এরকম কোনো কিছুই তিনি জিজ্ঞাসা করলেন না। অর এনিথিং এলস দ্যাট উড এম্বারাস হিম। এম্বারাস মিন্স টু ফিল অকার্ড, বিব্রত হওয়া। এমন কোনো প্রশ্নই তিনি ছেলেটিকে করলেন না যার দ্বারা ছেলেটি একটু বিব্রত হতে পারে বা অস্বস্তিতে পড়তে পারে। মিন্স মিসেস জোন্স অ্যাকচুয়ালি ওয়ান্টস টু মেক রজার কমফর্টেবল ইন হার রুম। তিনি চাইছেন ছেলেটি যেন ওখানে কমফর্টেবল ফিল করে, যেন অকার্ড ফিল না করে। ইনস্টিড, তার পরিবর্তে মিসেস জোন্স কী বলতে লাগলেন? অ্যাজ দ্য এট, যখন তারা খাচ্ছে একসাথে, খেতে খেতেই গল্প করছে, শি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন আ হোটেল বিউটি শপ। কী বলতে লাগলেন? মিসেস জোন্স শেয়ার্ড হার প্রফেশন উইথ রজার। কী বলতে লাগলেন? যে মিসেস জোন্স একটা বিউটি পার্লারে কাজ করেন, যেটা একটা হোটেলে অবস্থিত। দ্যাট স্টেড ওপেন লেট, যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, যেটা আমরা বুঝতে পেরেছি যে তিনি যখন রাতের বেলা ফিরছিলেন, তার মানে ওখান থেকেই ফিরছিলেন, তার কর্মস্থল থেকে, সেই বিউটি পার্লার থেকেই তিনি রাতের বেলায় ফিরছিলেন। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, তার কাজের ধরনটা কী, কী ধরনের কাজ তাকে সেখানে করতে হয়, সেগুলো বলতে লাগলেন। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট, কী ধরনের মহিলারা সেই বিউটি পার্লারে আসেন সেগুলো বললেন। কী ধরনের, তারপরেই এক্সপ্লেন করছে। ব্লন্ডস মিন্স দোজ গার্লস হুজ হেয়ার্স আর গোল্ডেন, যাদের সোনালি চুল। রেড হেডস মিন্স হুজ হেয়ার্স আর রেড, যাদের চুলটা লাল। অ্যান্ড স্প্যানিশ, এবং স্প্যানিশ মহিলা, এরকম মহিলারা তার বিউটি পার্লারে আসেন। দেন শি কাট হিম হাফ অফ আ 10 cent কেক,
এরপর মিসেস জোনস কী করলেন, তার সেই হাফ পোর্শন কেটে দিলেন। কিসের হাফ পোর্শন? না 10 সেন্ট দামি যে কেকটা ছিল তার হাফ পোর্শন কেটে ছেলেটিকে দিলেন। সেন্ট মানে হচ্ছে আমেরিকান কারেন্সির যেটা সবথেকে লোয়েস্ট ইউনিট। আমাদের এখানে যেমন যদি সবথেকে কম মূল্যের এখন পয়সা ধরা হয় সেটা হচ্ছে 50 পয়সা, তো উঠেই গেছে প্রায়, তার মানে 1 টাকাকে ধরবো। ওদের ওখানে সবথেকে কম যে ইউনিট, লোয়েস্ট ইউনিট, সেটাকে বলা হচ্ছে সেন্ট। তো সেই 10 সেন্ট দামি একটা কেকের, মানে যে কেকটার দাম নিয়েছিল 10 সেন্ট, সেই কেকের হাফ পোর্শনটা কেটে তিনি রজারকে খেতে দিলেন। হাফ কেটে দেওয়ার পর যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে 10 সেন্ট, মানে যেটা সেন্ট সেটার যদি আমরা হিসাব ধরি, এটা হচ্ছে 1/10 অফ আ ডলার। 1/10 মানে হচ্ছে ডলার যদি এখন 80 টাকা দাম হয়, 1/10 মানে হচ্ছে 1/10, তার মানে 80 টাকার 10/1, তার মানে হচ্ছে 8 টাকা দাম। তো সেই রকমই একটা 10 সেন্ট কেকের হাফ পোর্শন কেটে রজারকে তিনি খেতে দিলেন। দিয়ে বলছেন, ইটস আ মোর সান, বাচ্চা তুমি আরও খাও। মানে কি, এখান থেকেই বুঝতে পারছি দ্যাট হার মাদারলি অ্যাফেকশন টুয়ার্ডস রজার ইনক্রিজড ফার্দার। মাতৃসুলভ যে স্নেহ সেটা কিন্তু রজারের প্রতি তার অনেকটাই বেড়ে গেছে। হোয়েন দে আর ফিনিশড ইটিং, তাদের খাওয়াটা যখন শেষ হয়ে গেল, শি গট আপ, মিসেস জোনস এবারে উঠলেন, অ্যান্ড সেড, দিয়ে মিসেস জোনস বলছে, নাও হিয়ার টেক দিস $10, মিনস শি অফার্ড $10 টু রজার, তিনি রজারের হাতে $10 দিলেন। অ্যান্ড বাই ইয়োর সেলফ সাম ব্লু শুট শুজ, এবং এটা দিয়ে তুমি তোমার যে পছন্দ, যেটা হচ্ছে ব্লু শুট শুজ, মিনস ফর হুইচ পারপাস ইউ ট্রাই টু স্ন্যাচ মাই পার্স, যেটার জন্য তুমি আমার পার্সটা ছিনতাই করার চেষ্টা করেছিলে, সেই উদ্দেশ্য চরিতার্থ বা সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ করার জন্যই তাকে $10 মিসেস জোনস দিলেন। অ্যান্ড নেক্সট টাইম, মানে শুধু শুধু টাকাটাই দিলেন না, তার সাথে সাথে শি অলসো গেভ সাম অ্যাডভাইস টু রজার, কিছু উপদেশও দিলেন। কি? ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক, টু ল্যাচ ইন টু মিনস টু স্ন্যাচ, কখনোই কিন্তু এরপর আমার পার্স ছিনতাই করার চেষ্টা কিন্তু আর কখনোই করো না। নট এনিবডি এলসেস, শুধু আমার পার্স বলে নয়, কারোরই কোনো পার্স কিন্তু ছিনতাই করার চেষ্টা এরপর থেকে আর করবে না। বিকজ, মানে তাকে একটা অ্যাডভাইজেবল একটা কথা বলছে। কারণটা কি, কেন? শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট, ডেভিলিশ মিনস ভেরি এভিল, মানে অশুভ উপায়ে যদি তুমি কোনো জিনিস পেয়ে থাকো, সেই জিনিস যেমন সহ্য হয় না আমাদের, অসৎ উপায়ে অর্জিত অর্থ বলো বা যে কোনো জিনিসই বলো, আমাদের বেশি দিন আমরা সহ্য করতে পারি না। তো সেই রকমই সেই জুতো যদি অশুভভাবে তুমি অর্জন করে থাকো, দ্যাট উইল বার্ন ইউর ফিট, সেটা কিন্তু তুমি বেশিক্ষণ পায়ে পড়তে পারবে না, বিকজ ইট উইল বার্ন ইউর ফিট, এটা তোমার পাটাকে পুড়িয়ে দেবে, মানে এটা তোমার সহ্য হবে না। আই গট টু গেট মাই রেস্ট, অনেক হয়েছে, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে, মিসেস জোনস বলছেন। বাট আই উইশ ইউ উড হ্যাভ বিহেভ ইয়োর সেলফ, কিন্তু আশা করছি দ্যাট ইউ উইল বিহেভ প্রপারলি হেন্স আফটার, এর পরবর্তী সময় থেকে তুমি সবার সাথে ভালো ব্যবহার করবে। ফ্রম হিয়ার অন ইন, আশা করছি এর পরবর্তী সময় থেকে সবার সাথে ভদ্র আচরণই তুমি করবে, এরকম জিনিস আর বা এরকম কাজ আর করবে না। শি লেড হিম ডাউন দ্য হল, লেড মিন্স তাকে পথ দেখিয়ে বা তাকে আগে আগে লিড করে হলের মাঝখান দিয়ে ছেলেটিকে আগাতে এগিয়ে এলেন। ফ্রন্ট ডোর পর্যন্ত মিসেস জোনস এলেন অ্যান্ড ওপেন ইট, দরজাটা খুললেন, মানে এবারে রজার ওখান থেকে চলে যাবে। তো যাওয়ার আগে মিসেস জোনস তাকে বলছেন, গুড নাইট, তাহলে শুভরাত্রি, এসো তাহলে। যাওয়ার আগে আরেকবার বলছেন মিসেস জোনস, বিহেভ ইয়োর সেলফ বয়, বাচ্চা তুমি কিন্তু সত্যি এরপর থেকে ভালো ব্যবহারই করো আর খারাপ আচরণ করো না। লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট, একটু ইনডিফারেন্টলি, একটু উদাসীনভাবে রাস্তার দিকে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে দ্যাট আ কাইন্ড অফ অ্যাফেকশন গ্রিউ ইন দ্য হার্ট অফ মিসেস জোনস টুয়ার্ডস রজার, রজারের প্রতি একটা স্নেহ তার মনে জন্মেছিল। অ্যান্ড হোয়েন দ্য টাইম কেম ফর হিজ ডিপার্চার শি অলসো ফেল্ট কোয়াইট স্যাড, যখন তার চলে যাওয়ার সময় এলো তখন মিসেস জোনস একটু মনে মনে কিন্তু দুঃখই অনুভব করছে, যার জন্য উদাসীনভাবেই রাস্তার দিকে তাকিয়ে বলছে, তুমি তাহলে এসো আর কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার আর করো না। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম, তো ছেলেটির মধ্যে মানে রজারের মধ্যেও একটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন চলে এসছে। সেও কিন্তু আর আগের মতো চোরের যে মনোভাব বা মানসিকতা সেটা কিন্তু তার আর নেই।
তো সেও প্রচণ্ড গ্র্যাটিটিউড তার রয়েছে তার মনে, কার প্রতি? মিসেস জোনসের প্রতি। সেও প্রচণ্ড থ্যাঙ্কফুল। তো সে সেই কৃতজ্ঞতাকে প্রকাশ করতে চায়, শুধুমাত্র থ্যাংক ইউ ম্যাম বলার মাধ্যমে নয়, তার থেকেও এমন কিছু বলতে চায় বা করতে চায় যার দ্বারা সে এটাই এক্সপ্রেস করতে পারে দ্যাট হি ওয়াজ ভেরি মাচ থ্যাঙ্কফুল টুয়ার্ডস মিসেস জোনস, যে মিসেস জোনসের প্রতি সে ভীষণভাবে কৃতজ্ঞ, এটাই সে প্রকাশ করতে চায়। বাট হি কুডেন্ট ডু সো, কিন্তু সে সেটা করে উঠতে পারলো না। কেন? অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন স্টুপ, কারণ সে এবারে ঘুরে দাঁড়ালো কোন দিকটায়? ব্যারেন মিন্স এমটি, স্টুপ মিন্স বারান্দা, সেই ফাঁকা বারান্দাটার দিকে সে এবারে ঘুরে দাঁড়ালো। অ্যান্ড লুক ব্যাক অ্যাট দ্য লার্জ উইমেন ইন দ্য ডোর, এবং ঘুরে একবার কোন দিকে তাকালো? মানে এখন তার মুখটা রাস্তার দিকে, তার পিছনে রয়েছে মিসেস জোনস, অর্থাৎ মিসেস জোনসকে দেখতে হলে তাকে ঘাটটা ঘুরিয়ে দেখতে হবে। মিসেস জোনসের দিকে ঘাটটা ঘুরিয়ে সে তাকাল। হি বিয়ারলি ম্যানেজ টু সে, মানে নিতান্তই সে প্রায় বলতে পারল না বললে চলে, মানে সবে হয়তো বলতে যাচ্ছে আর বলতে না পারা, এই দুটোর মাঝে যে সিচুয়েশন, সেরকম অবস্থাতেই থ্যাংক ইউ এটা সে বলবে, এটা বলার মাঝামাঝি সময়ই বিফোর শি শাট দ্য ডোর, মিসেস জোনস শাট দ্য ডোর, মিসেস জোনস দরজাটা খুলে দিলেন। মানে নিতান্তই সবে হয়তো বলতে শুরু করেছে, কমপ্লিট করতে পারেনি, এরকম অবস্থাতেই মিসেস জোনস ক্লোজ দ্য ডোর, মিসেস জোনস দরজাটা বন্ধ করে দিলেন। অ্যান্ড হি নেভার স হার এগেন, মিস দে নেভার মেট উইথ ইচ আদার এগেন, এর পরবর্তী সময় তাদের কিন্তু কখনোই আর দেখা হয়নি। তো লাস্টে যেটা আমরা দেখতে পেলাম যে মিসেস রজার ওয়ান্টেড to say thank you to Mrs. Jones to show his gratitude towards her, সে তার কৃতজ্ঞতাকে প্রকাশ করতে চাইল, কিন্তু সে কিছু বলে উঠতে পারল না। এটা কিসের ইন্ডিকেশন? ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত কিসের জন্য ব্যবহার করে থাকি? ফর কমিউনিকেশন, মানে এক মানুষের সাথে প্রতিটা প্রাণীরই দেখবে কমিউনিকেশনের জন্য একটা মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। প্রত্যেকের নিজস্ব ভাষা থাকে, কিন্তু কখনো কখনো সাইলেন্স বা নীরবতাও কিন্তু অনেক কিছু বলে যায়। Silence also can express feelings better than an array of superfluous words. অনেক কিছু বলার থেকেও, মানে এক্সাইটেড শব্দের থেকেও অনেক সময় নীরবতাই অনেক বেশি কিছু বলে যায়, যেটা হয়তো আমরা অনেক কিছু বলেও প্রকাশ করতে পারি না। তো আমাদের রজারের যে শর্ট এক্সপ্রেশন যেটা ছিল, যেটা হচ্ছে থ্যাংক ইউ, সেটা কিন্তু ভেরি অ্যাপ্টলি এক্সপ্রেসেস হিজ গ্র্যাটিটিউড টুয়ার্ডস মিসেস জোনস, সেটা কিন্তু যথাযথভাবেই মিসেস জোনসের প্রতি তার সেই কৃতজ্ঞতাকে প্রকাশ করতে সক্ষম হয়েছে। ইভেন দো হি ওয়াজ আনএবল টু এক্সপ্রেস হিজ গ্র্যাটিটিউড বাই সেইং মোর দ্যান থ্যাংক ইউ, থ্যাংক ইউ এর থেকে হয়তো বেশি কিছু সে বলতে পারেনি, কিন্তু তার সাইলেন্সটাই অনেক কিছু বলে গেছিল মিসেস জোনসকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী সময় নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।